দেখো বন্ধুরা, আমার সালাদের বাজার আইছে। আজকে থেকে আমার সালাদ বানানি শুরু। এখানে আছে আলু, এখানে আছে পাতাকপি দুই জাতের, এখানে আছে সস, বানাই দেওয়া লাগে। এখানে আছে দুইটা সালাদের বাজার, দুইটা বানাইমু সালাদ। কালকে আজকে রাত্রে দুইটা বানাইতে, কালকে সকালে দুইটা বানাইমু। এই দুইটার বাজার এখন আইসে না, রাত্রে দুইটার আইসে, জন্য দুইটা বানাইমু। আমার সালাদের লাগি মাংস কাটা শেষ, দুইটা সালাদের লাগে মাংস কাটলাম, এখন মাংসটা বিরিয়ানি করবো। চারটা সালাদের অর্ডার আইছে, তো দুইটা রাত্রে বানাইতে রাখবো আর দুইটা সকালে ঘুম দুইটা বানাইমু। আসলে এটা সালাদ বানাইতে, একটা সালাদ বানাইতে 2 ঘন্টা যায় পাক্কা। এলে কিছুটা খাম আমি আগে তুইমু আর বাকি কিছুটা হালকা করবো। মাংসটি ধুই, প্রথমে কাঠবাদামকে আগে বাজবো। প্রথম বাদামকে বাজবো। এখন আমার বাদাম ভাজা শেষ। দেখো বাদাম ভাজিলছি, এখন ফ্রিজে তুলবো, কিছু ঠান্ডা হওয়ার লাগে। ফ্রিজে দেওয়া কত কিছু, সব ওই সালাদের বাজার আর ঠান্ডা মান্ডা আছে। 3টা ফ্রিজ, 3টা ফ্রিজে ফুল। এখন মাংসটি দিলাম ডাইলে। মাংস না এটা বেশি হয়ে গেছে, যেরকম তেল দিব হালকা দিন, বেশি খাম না। তেল পরে দিছি, খালি মাংস তো আগে তেল দিলে মাংস ফুটটা আমার উপরে ভরে গেল না, পরে দিলাম তেল। দেখো গোলমরিচের গুঁড়া দিলাইছি, হালকা দিছি। রসুনের, এটা হচ্ছে রসুনের গুঁড়া, রসুনের ফাঁকি দিছি হালকা। এখন লবণ দিব, লবণ দেওয়ার পরে আর কোনটা দিতাম না, পিঠের মাঝে দিলাম মানে দিয়া হালকা ভাজা করবো। এই যে 3টা কাঁচপাতাটি সাইডটা সুন্দর করে দই। যে ভুট্টা ভাজি করলাম। হয়তো লাল লাল মাফি
হুম, এতে করে পাতা লাগবে। শেষ। শেষ পুরো। শেষ বানাই এখন ফ্রিজে তৈম। ঈদের তৃতীয় দিন রাত 12টা বাজে। 4 দিন ওই রাতটা গেলে তো 4 দিন ওই 12টা হয়ে গেছে, তো 4 দিনে ভরে গেছে। মাংস আইছে 4 কেজি মাংস আইছে। আর আমি একটু মাংস কেন রান্ধা পাইছি, একটু মাংস রান্ধা পাইছি প্রেসার কুকারে। আরে আধা কেজির মতো হইব। এটা কোরবানির মাংস। দেখো বন্ধুরা, মাংস কষাই লিছি, এখন ঝোল দিলাম। আমি কোনো আলুও দিছি না, খালি মাংস ঝোল দিলাম। এখন প্রেসার কুকারটাও বদ্ধ করে দিলাম, খারা খারা সিদ্ধ হয়ে যাব না।